ইমাম আহমদ ইবনে হাম্বল পড়েন রাহিমাহুল্লাহু তাআলা, নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। পর্দালে মায়েরা যারা আছেন, যে সকল ইয়াং জেনারেশন যুব সমাজ এখনো বিয়ে করেননি, আমাদের ওই সকল ইয়াং জেনারেশন যুব সমাজকে বলছি, ইমাম আহমদ ইবনে হাম্বল বিবাহ করবেন অভিভাবক সাসি আম্মা, আপনজন কম আছে, সাসি আম্মারে বলছে, সাসি আম্মা আপনি তো আমার মায়ের মতো, আপনি আমার মুরব্বী, গার্ডিয়ান, অভিভাবক, তো আমি তো বিয়ে করব, শুনেছি অমুকের বিবাহ উপযুক্ত কন্যা আছে, এই কন্যাগুলো আপনি একটু দেখেন, আপনি যেহেতু আমার অভিভাবক, মা, চাচি আম্মা মায়ের মতোই তো আপনি একটু দেখে একটু আমার বিবাহের ব্যবস্থা আপনি করে দেন। তো চাচি আম্মা দেখতে গেছে মেয়ে। মহিলারা মহিলাদেরকে দেখলে দাঁত কেমন, নখ কেমন, হাসি কেমন, কাশি কেমন, চুল কেমন, হাঁটা কেমন, চলা কেমন, বাপ আর কোনোটা দেয় না, সব খোটায় খোটায় দেখছে দুই মেয়ে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে এসে বলছে, শোনো বাবা, ও ছোট মেয়েটা খুব সুন্দরী, খুব স্মার্ট, খুব দেখতে শুনতে আকর্ষণীয়, অনেক কিছু। বড় মেয়েটা অত সুন্দরী না, তো ছোট মেয়েটার চাল চলন কেমন, এরকম, বড়টার কিরকম, এরকম। জিজ্ঞেস করলো, আম্মা আচ্ছা দিনদারিটা কার মধ্যে বেশি? আম্মা একটু চিন্তা করে বললেন, আমার তো মনে হলো এই বড়টার মধ্যে দিনদারিটা একটু বেশি। বললেন, আম্মা আপনি যদি মনে কষ্ট না নেন চাচি আম্মা, তাহলে আপনি ওই বেচারার বড় মেয়েটার জন্য আমার বিবাহের প্রস্তাব দেন। সে বললো, আরে এত সুন্দরী মেয়ে থাকতে তার থেকে তুলনামূলক কম সুন্দরী এই মেয়ে তুমি বিবাহ করবে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না আম্মা, রাসূলুল্লাহ বলেছেন ফাসফার লিজাতিদ দ্বীন, আর দিন যার মধ্যে আছে, টাকা দেখে, বংশ দেখে, আভিজাত্য দেখে, সৌন্দর্য দেখে বিয়ে নয়, বিয়ের ক্ষেত্রে প্রাধান্য দাও দিনদারি দেখে। ফাসফার লিজাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দাও। সুতরাং আমি দিনকে প্রাধান্য দিতে চাই আম্মা, একটু চেহারা ছবি যদি একটু মলিন হয়, দিনদারিটা যদি ভালো থাকে, আমার মনে হয় এই মেয়েটাকে নিয়ে আমি ঘর সংসার করে সুখী হব। ঠিক আছে বাবা, তুমি যা বলছো তাই। ওই বড় মেয়েটার সাথে বিবাহের প্রস্তাব দিলে মেয়ের বাবা রাজি হলো, বিয়ে শাদী হলো। দীর্ঘ 30টা বছর ঘর সংসার করলেন। কত বছর? এই স্ত্রী ইন্তেকাল করলো, মুনতাকিল হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল স্ত্রীর কবরের কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলছে, ও আরশের মালিক, এই কবরের মহিলার প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, আরশের মালিক এই মহিলার প্রতি আপনিও সন্তুষ্ট হয়ে যান। ছাত্র জিজ্ঞেস করলো, ওস্তাদ এমন কি কাজ তিনি করতেন যে তার প্রতি আপনার সন্তুষ্টি? বলো, দেখো 30টা বছরের মধ্যে আমাদের ঝগড়াঝাটি, গালাগালি, মারামারি কোনোদিন হয়নি। আমি যদি কখনো গরম হতাম কোনো কারণে, তিনি হতেন নরম। তিনি যদি কখনো কোনো কারণে গরম হতেন, তো আমি হইতাম নরম। এই নরমের গরমে গন্ডগোলটা লাগে না, লাগে গরমে গরমে। কিসে কিসে লাগে? গরমে গরমে। এই আজকেই একটা পত্রিকার একটা ইয়ার মধ্যে দেখলাম, সার্কুলেশনে দেখলাম, ঢাকা সিটিতে প্রত্যেক 40 মিনিটে একটি তালাক হয়, একটি বিবাহ বিচ্ছেদ হয়, একটি সংসার ধ্বংস হয়। প্রত্যেক কত মিনিটে? 40 মিনিটে। নাউযুবিল্লাহি মিন যালিক।